আসসালামু আলাইকুম। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের তারিখ কিন্তু বাড়ানো হয়েছে এবং আমরা ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো। তো আমরা আজকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যত তথ্য জানা দরকার একেবারে A to Z আমরা সবকিছু জানার চেষ্টা করব। তো ১ম এ দেখি আবেদনের সময় কিন্তু আমাদের ১৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। সেটা বাড়িয়ে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আর ভর্তি পরীক্ষার তারিখ যেটা ২৬ থেকে ২৬, ২৭ এবং ২৮ জানুয়ারি এই ৩ দিন ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা কোন ইউনিটের পরীক্ষা কবে এবং কোন শিফটের কখন পরীক্ষা হবে সেটা যেহেতু হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু শুধুমাত্র হাজী দানেশ ক্যাম্পাসেই হবে। যেহেতু ওই ক্যাম্পাসেই হবে তো সেক্ষেত্রে এতগুলা তো আর দেওয়া সম্ভব এতজনকে তো আর পরীক্ষা নেওয়া সম্ভব না। তাই শিফট ভিত্তিক আলাদা করে নেওয়া হবে। তো সেক্ষেত্রে শিফট এবং ইউনিটের পরীক্ষা পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে। আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিকের ২২-২৩ আর উচ্চ মাধ্যমিকের ২৪-২৫ সাল অর্থাৎ সেকেন্ড টাইমার যারা তারাও আবেদন করতে পারবে। সেকেন্ড টাইমের জন্য কিন্তু আলাদা করে কোনো নম্বর কাটা হবে না। জিপিএ শর্ত যেটা আমাদের ইউনিট কিন্তু ৪ টা। ১ম ইউনিট যেটা এ ইউনিট, এ ইউনিটে আছে আমাদের আ এগ্রিকালচার আছে, তারপর ফিশারিজ আছে, ভেটেরিনারি সায়েন্স আছে এই ইউনিটে। আর বি ইউনিটে হলো আমাদের বিজ্ঞানের যে সাবজেক্ট গুলা যেমন পদার্থ, রসায়ন, গণিত এগুলা আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা আর্কিটেকচার এগুলা। এরপরে ডি ইউনিটে আছে সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিজ মানবিকের সাবজেক্ট গুলা আর সি ইউনিটে আছে বিজনেস স্টাডিজ বিজনেসের যে সাবজেক্ট গুলা। এই ক্ষেত্রে এ এবং বি ইউনিট শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের জন্য আর সি এবং ডি ইউনিটে সবাই আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কোন ইউনিটে কতগুলো আসন এবং কে কতগুলা পাবে আসন সেটাও কিন্তু ডিস্ট্রিবিউশন করা আছে। আমরা এগুলো দেখব পরে। তো জিপিএ শর্ত যেটা এ এবং বি ইউনিটে আবেদন করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.50 থাকতে হবে এবং টোটাল 7.50 থাকতে হবে এ এবং বি ইউনিট বিজ্ঞানের জন্য এটা। শুধুমাত্র বিজ্ঞানে আবেদন করবে এখানে। এবং এই ইউনিটের ক্ষেত্রে আরেকটা শর্ত আছে সেটা হলো এগ্রিকালচার, ফিশারিজ আর হলো ভেটেরিনারি এন্ড মেডিসিন সায়েন্স এনিমেল যেটা এটার ক্ষেত্রে হলো চতুর্থ বিষয়ে মিনিমাম 3.00 থাকতে হবে। মানে বি গ্রেড থাকতে হবে। সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.0 আর টোটাল মাত্র 6.00 থাকলে কিন্তু সবাই আবেদন করতে পারবে। সিলেবাস তো আমাদের উচ্চ মাধ্যমিক ২০২৫ এর সিলেবাস যেটা সেটা। এখানে শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস যাই বলুক না কেন, এই শর্ট সিলেবাস থাকলেও কিন্তু ফুল সিলেবাস থেকে কিছু প্রশ্ন আসে। তো এইজন্য কেউ যারা শর্ট সিলেবাসের প্রিপারেশন নিবে তারা সেক্ষেত্রে শর্ট সিলেবাসের যেই টপিক গুলো আছে এগুলা ফুল প্রিপারেশন নিলেও কিন্তু মোটামুটি ভালোই অ্যান্সার করা যাবে। আবেদন ফি যেটা সেটা হলো সব ইউনিটের ক্ষেত্রে আবেদন ফি হলো ৳১,০০০। তবে যারা বি ইউনিটের যে আর্কিটেকচার আছে আলাদা একটা সাবজেক্ট, ওই আর্কিটেকচার যারা ড্রয়িং পরীক্ষা দিবে বা আর্কিটেকচারে যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ৳১,২০০। প্রতিটা ইউনিটের জন্য ৳১,০০০। তার মানে কেউ যদি ৪ টা ইউনিটই করে তাহলে সেক্ষেত্রে তাকে ৳৬০,০০০ দিতে হবে। এবং কেউ যদি আর্কিটেকচার সহ সব ইউনিটে আবেদন করে তাহলে সেক্ষেত্রে তাকে ৳৪২০০ দিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার ৫ দিন আগে থেকে। তার মানে ২৬ তারিখে যদি পরীক্ষা হয় তাহলে ২১ তারিখে, ২৭ তারিখে পরীক্ষা হলে ২২ তারিখে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো ২১ জানুয়ারি ২০২৬ সাল থেকে। গত বছরও এইভাবে হয়েছিল। নেগেটিভ মার্ক যেটা প্রতিটা এমসিকিউ পরীক্ষা হবে। ১ ঘন্টার এমসিকিউ পরীক্ষা। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে। এইজন্যই শিফট ভিত্তিক পরীক্ষা হবে। ক্যালকুলেটর কোনোভাবে ব্যবহার করা যাবে না। আর ৫ নম্বর সকল ইউনিটের ক্ষেত্রে ৫ নম্বর ৩০। তবে যারা ড্রয়িং পরীক্ষা দিবে বি ইউনিটে আর্কিটেকচারে ওই ড্রয়িং এ ৫০ থেকে মিনিমাম ১৫ পেয়ে পাস করতে হবে। এরপর আছে মেধা তালিকা তৈরি কিভাবে করা হবে? এমসিকিউ হবে ১০০ নম্বরে। আর জিপিএ এর উপর থাকবে ২৫। মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকে জিপিএ থাকবে ২৫। টোটাল ১০০ নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। আর্কিটেকচারের ক্ষেত্রে ১২৫ এর সাথে আরো ড্রয়িং ৫০ তার মানে ১৭৫ এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। গত বছর আসন কয়টা? ৩০ টা। গত বছর সম্ভবত ৫৬, ৩০, ৬০ এর মতো গেছিল আর্কিটেকচারে।
আবাসিক সুবিধা যেটা, এই বছর যারা ভর্তি হবে আপাতত এখন কোনো আসন খালি নেই। তার মানে যারা ভর্তি হবে সবাই কোনোভাবে সিট পাবে না, বাইরে থাকতে হবে। পরবর্তীতে আসন খালি সাপেক্ষে আস্তে, আস্তে সবাই উঠতে পারবে। আসন সংখ্যা হলো টোটাল সকল ইউনিট মিলে আসন আছে ১৭৯৫। এর মধ্যে এই ইউনিটে আছে ৫৩৫ টা। এই ইউনিট হলো কিন্তু আমাদের কৃষির সাবজেক্ট গুলা সব। বি ইউনিটে আছে ৭৪০ টা, সি ইউনিটে আছে ২৮০ টা। এই ২৮০ টা সি ইউনিটটা হলো যেহেতু বিজনেস স্টাডিজ এর, এখানে আবার ভাগ করা আছে যেহেতু সবাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সি ইউনিটে বিজনেসের জন্য ১৬৮ টা আর মানবিক এবং বাণিজ্যের জন্য আছে ১১২ টা। টোটাল ২৮০ টা। ডি ইউনিট হলো সোশ্যাল সায়েন্সের সামাজিক বিজ্ঞান অনুষদের যেটা সেক্ষেত্রে আসন আছে ২৪৪ টা। এর মধ্যে মানবিকের জন্য ফিক্সড ১৪৪ টা আর বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য হলো ৯৬ টা। মানবন্ধনটা আমরা একটু দেখি। এই ইউনিটে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে ২৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ২৫ এবং ইংলিশ ২৫। এই ১০০ নম্বরের ১ ঘন্টার এমসিকিউ পরীক্ষা দিতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে ২৫, গণিত ২৫, রসায়ন ২৫ এবং হলো ইংলিশ ২৫। এই সাইটটাতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে বি ইউনিটে। তবে বি ইউনিটে যারা আবার আর্কিটেকচার পরীক্ষা দিবে তারা আবার ১ ঘন্টার ড্রয়িং পরীক্ষা দিবে ৫০ নম্বরে। এরপর ডি ইউনিটের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ যেটা, এখানে সকল শাখার জন্য এটাই ফিক্সড। বাংলাতে ২৫, সাধারণ জ্ঞানে ২৫, ৫০ আর ইংলিশে ৫০, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। এরপরে সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটে আবার ভাগ করা আছে। বাণিজ্য শাখা থেকে যারা দিবে তাদের জন্য হলো ইংলিশে ২৫, হিসাব বিজ্ঞানে ২৫, ব্যবস্থাপনা ২৫ এবং হলো সাধারণ জ্ঞানে ২৫। আর মানবিক এবং বিজ্ঞান শাখার জন্য হলো বাংলাতে ৪০, ইংলিশে ৪০ এবং হলো সাধারণ জ্ঞানে ২০। টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। এটাই ছিল আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।